আমি কি ব্যাপার, কি চাই? আমাকে এই দয়াল বাবা আয়া সেন্টার থেকে পাঠিয়েছে আপনাদের বাড়িতে। রানু হালদার বলে আপনাদের বাড়িতে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে। ওনার জন্য আমাকে পাঠিয়েছে। বলুন। আমি কি ভেতরে এসে কথা বলতে পারি? আসুন। পেশেন্টের তো পা ভেঙে গেছিল প্রায় 2 মাস আগে। এখন আপনি এসেছেন কেন? আপনাকে নিয়ে এখন আমি কি করব? সেসব তো আমি জানি না, আমাকে তো সেন্টার থেকে পাঠালো, বললো যে এখানে আপনার যেতে হবে, খুব অসুস্থ পেশেন্ট, পা ভেঙে গেছে। আমি তো ওইসব জানি না। মশাই কি জ্বালাতন! সেন্টার আপনাকে পাঠিয়েছে 2 মাস বাদে, এখানে আমি কি করব বলুন তো? আমার এখন আপনাকে নিয়ে কাজটা কি? এটা সেন্টারের দোষ। আপনি সেন্টারে ফোন করবেন, ফোন করে কথা বলুন, আমি কিছু জানি না। ঠিক আছে দাঁড়ান, আমি একটু সেন্টারের সাথে তাহলে কথা বলে নিই। হ্যাঁ বলুন। হ্যালো, দয়াল বাবা আয়া সেন্টার? যে বাড়িতে পাঠিয়েছেন ওনারা বলছে 2 মাস আগে নাকি আপনাদের সাথে কথা হয়েছিল। কালকেই ফোন করেছিল। তা ওনারা না না করছে কেন? আমি বুঝে নেব। আপনারা জানেন না? ঠিক আছে, রাখুন। কি করবো বলুন তো দিদি? আমি তো অনেক দূর থেকে এসেছি না, আমার কত পয়সা খরচা হয়ে গেছে জানেন। আমি এই টিফিন সমস্ত নিয়ে এসেছি। এত রাত্রিরে আমি কোথায় যাব আমি জানি না দিদি, আপনারা একটা কিছু ব্যবস্থা করেন দিদি। আমি গরিব মানুষ, আমার এই করেই দিন চলে, জানেন তো। বাজার হাট করে দিয়ে যাব, তবে বাড়িতে ছেলে মেয়েরা পাবে, তাহলে আবার কি করব বলুন। কে রে, কে আইছে? আরে সেই 2 মাস আগে তোমার যখন পা ভেঙে গেছিল, তখন আয়া সেন্টারে ফোন করেছিলাম না? সেই তখন আয়া সেন্টারে ফোন করেছিলাম, আর এই 2 মাস বাদে আজ আয়া পাঠিয়েছে। চিন্তা করো। থাক গিয়া, আইসে যখন রাইখা দে, গরিব মানুষ তো। তুমি যে আয়াটাকে রাখবার কথা বলছো, তুমি তো এখন অসুস্থ নয়, তাকে তো টাকা দিতে হবে। যে পেনশনের যে কটা টাকা আছে ওইটা দিয়ে তো সংসার চলে। আয়াকে দিয়ে দিলে আর খাবোটা কি? ও থিকা চালাই এলো, আর কি করবি? যত সব জ্বালাতন। আসুন। এই যে আমার ঠাকুমা, এনারই পা ভেঙে গেছিল, এখন ঠিক আছে, কিন্তু আপনি যখন দেখাশোনা করবেন বলছেন, এনাকেই দেখাশোনা করুন। আহারে মাসিমা, ভালো আছেন মাসিমা? কেমন আছেন মাসিমা? এ ভালো আছি একটু, কিন্তু চলতে ফিরতে একটু অসুবিধা হয়। চিন্তা নেই মাসিমা, আমি যখন এসে গেছি আপনার আর চিন্তা নেই, আমি আপনার দেখভাল করব, কোনো টেনশন করবেন না মাসিমা। আপনি আমার মায়ের মতন। মাসিমা কি কি ওষুধ খায় দিদিভাই একটু আমাকে বলে দিয়ে যাবেন, হ্যাঁ? সন্ধে তো হয়ে গেল, আপনি এবার সানগ্লাসটা মাথার থেকে নামান, আমি তারপর দেখাচ্ছি। ওকে ওকে। এইটা হলো আমার হাঁপানির ওষুধ, এইটা হলো গ্যাস অম্বলের ওষুধ, এটা হলো পায়ে ব্যথার ওষুধ। ঠিক আছে মাসিমা, আমি বুঝে নিয়েছি, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি এবার সব আপনাকে টাইম মতন খাইয়ে দেবো, হ্যাঁ? বুঝে নিয়েছেন তো মাসিমার থেকে? এবার আপনি তাহলে দেখে নিন, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। আপনি শুয়ে পড়ুন মাসিমা, আপনি বেশি নড়াচড়া করবেন না, আপনার পায়ে যখন ব্যথা আপনি বেশি নড়াচড়া করবেন না। যখন আপনি বাথরুমে যাবেন বা কিছু খাওয়ার দরকার হবে আমাকে বলবেন, হ্যাঁ? ঠিক আমি আছে। সব করে দেবো। জল খাবেন এখন একটু? দেন একটু। আচ্ছা মাসিমা, আমি রাত্রিরে কোথায় শোবো? আপনার পাশে শুয়ে পড়বো? তাই শোন। ঠিক আছে। আপনার মেয়ে আবার কিছু বলবে না তো? কি আর বলবে? আপনাদের এসি আছে? হ্যাঁ আছে। তাহলে একটু চালান না, অনেক দূর থেকে এসছি তো, ভীষণ গরম লাগছে। একটু শুই, আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আপনার সেবা শুরু করব, ঠিক আছে? আপনি ওই পাশ ফিরে শুয়ে পড়ুন, আমিও একটু শুয়ে নিই।
ঘরের মধ্যে? হ্যাঁ গো ঠাকুমা, ও ঠাকুমা, কি কর? এসি কে চালালো? আমি তো চালাই নাই, তাহলে এই মা ঠাকুরান চালাইছে বলে। আরে ও দিদি, দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি কি কি? আপনি পেশেন্টকে দেখতে এসে এসি চালিয়ে নাক ডেকে ঘুমোচ্ছেন কেন? আবার সানগ্লাস মাথায় দিয়ে ঘুমোচ্ছেন? আসলে অনেক দূর থেকে এসেছি তো, টায়ার্ড হয়ে পড়েছি। আর দিদি বারবার সানগ্লাস টানগ্লাস করবেন না দিদি, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে বুঝেছে, আন্ডার এস্টিমেট করবেন না আমাদেরকে। একটু ভুল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। দেখছি দেখছি দাদা, দেখুন কখন কি লাগবে পেশেন্টে। আসলে উনি ঘুমোচ্ছেন তো, ওই জন্য আমি ভাবলাম উনি ঘুমোচ্ছেন, আমি একটু ঘুমিয়ে নিই। সেটা করলে তো হবে না, আপনাকে তো সজাগ থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমার উপর দায়িত্ব দিয়েছেন, এত টেনশন নেবেন না। হ্যাঁ সে দেখতেই পাচ্ছি। ঠিক বুঝে করে। হ্যাঁ মা আমি একটু বাথরুম যাব। ও আচ্ছা আচ্ছা, চলুন দাঁড়ান দাঁড়ান, আপনি তো উঠতে পারেন না, আপনার তো পায়ের দোষ। দাঁড়ান আমি ব্যবস্থা করি। এটাই আপনি বাথরুমটা করে নিন, আমি গিয়ে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? এতে উঠুন, উঠে এতে করুন। আরে কি করছেন কি? মগ নিয়ে ঘরের মধ্যে, ওনাকে যান বাথরুমে নিয়ে যান। ঘরের মধ্যে এরকম কেউ বাথরুম করায়? উনি তো উঠতে পারেন না। আরে তো আপনাকে রেখেছি কি করতে, আপনি তুলে নিয়ে যান। হ্যাঁ, কখনো ওনাকে নিয়ে আমি টানতে পারি? কিন্তু এতে করতে কি হয়েছে? না না না, এই ঘরের মধ্যে বিশ্রী গন্ধ ছাড়বে, এ আবার কি? আপনি তুলে নিয়ে যান, ওনাকে বাথরুমেই করানো হয়, এবার মগ ফগের মধ্যে করাবেন না। ঠিক আছে, দেখছি। আমি তাহলে এখন আসি, আপনি বাথরুম করিয়ে দিন দেখে ঠিক করে। আচ্ছা মাসিমা, আপনার মেয়ে কি এই আমি দরজাল? তা একটু আছে, তো আমার তো ওই বৃদ্ধাশ্রমে দেবে দেবে করছে। হায় ভগবান, আপনার মতন এরম ভালো মানুষকে উনি বৃদ্ধাশ্রমে দিতে চাইছে? ছি 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 ছি, এ পাপ রাখবে কোথায় মাসিমা? আপনার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। আপনি বরং আপনার মেয়েকে বলবেন কি আমাকে রেখে দিতে, বুঝেছেন? তাহলে আপনার কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট পেতে দেব না। আপনার মেয়েকে একটু বলবেন যে এই দিদি খুব ভালো, একে রেখে দে রে, এ আমার সেবা যত্ন করবে, তোর উপর কোনো চাপ পড়বে না, বুঝেছেন? হ্যাঁ মাসিমা, আপনাকে আমি ঠিক ভালো করে যত্নে রেখে দেবো, বুঝেছেন? উঠুন, দেখি আপনাকে বাথরুম করিয়ে নিয়ে আসি। মাসিমা, আপনাদের মাদুর নেই? আছে হয়তো, কোথায় আছে? ওই মায়ারে কও না, দেখাই দিব না। না 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 না, মায়েতে করতে হবে না, আপনি বলেন আমি নিয়ে আসছি। কোন জায়গায় আছে বলেন? ওই তো আছে ওখানে। ঠিক আছে, ওই মাদুরটা আনি, আপনি বসেন। চলে বাবা, আমার পা ধরে কই নিয়ে যাও। চলুন, চলুন, আমার তো চলুন, পায়ে ব্যথা, চলুন 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 চলুন, পায়ে ব্যথা আমার। উঠে আসুন, উঠে আসুন। भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है ওরে বাবা রে, কোথায় নিয়ে যাচ্ছ? আরে কি করলে রে? ওরে বাবা, এই, 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 আরে কি করছেন? এই পেশেন্টকে কি করছেন আপনি? আরে রাখুন, রাখুন ওনাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? কেন নালির ধারে নিয়ে যাচ্ছি, ওখানে নিয়ে গিয়ে ওনাকে টয়লেট করাবো? মাথা খারাপ হয়েছে আপনার? রাখুন। তাহলে কি করবো? কি করবো মানে? আপনাকে কাজ করতে হবে না, আপনি আসুন, আসুন, আমার দরকার নেই আপনার কাজে। দরকার নেই আপনাদের এরকম কাজের, আমার কুচি করেছি কাজে। হ্যাঁ যান। সব বাড়িতে মানুষের কাজ করে? দরকার নেই বাবু আমার এরকম কাজে।